ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ফিরেছে সাময়িক স্বস্তি। সরাসরি হামলা বন্ধ করেছে ইরান ও ইসরায়েল। তবে লেবাননে আগ্রাসন চললে ফের জবাবের হুঁশিয়ারি তেহরানের। অন্যদিকে 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যস্থতায় রয়েছে পাকিস্তান। এদিকে ইসরায়েলের ব্যাপারে মার্কিন নীতির হঠাৎ পরিবর্তনে সন্দিহান খোদ বিশ্লেষকরাই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে আবারও পাল্টে গেল দৃশ্যপট। একে অপরের দিকে সরাসরি মিসাইল ও ড্রোন ছোড়া বন্ধ করেছে ইরান ও ইসরায়েল। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, লেবানন সহ এই অঞ্চলে ইসরায়েল যদি নতুন করে কোনো আগ্রাসন চালায়, তবে কাল বিলম্ব না করেই আবারও পাল্টা হামলা শুরু করবে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, সাবধান না হলে ওয়াশিংটনের সমর্থন হারাবে তেল আবিব। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সাথে চুক্তির পথে হাঁটছে তেহরান। জাতিসংঘে ইরানি দূতের আশা, চলতি জুনেই মিলবে কাঙ্ক্ষিত ফয়সালা। তবে ট্রাম্পের এমন কড়া কথার সঙ্গে বাস্তব কাজের মিল থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। যতদিন পর্যন্ত ওয়াশিংটন ইসরায়েলকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা দিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সব অন্যায় থেকে রক্ষা করবে, ততদিন এসব ফাঁকা কথার বাস্তবে কোনো দাম নেই। মার্কিন নীতির প্রকৃত বদল ছাড়া মধ্যপ্রাচ্যে এমন সাময়িক যুদ্ধবিরতি কখনোই দীর্ঘস্থায়ী শান্তি আনবে না বলেই মত বিশ্লেষকদের। নিবির আমিন, নিউজ 24।